প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখান থেকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন পড়াচ্ছিলাম। আজকে আমরা sp সংকরায়ন বা sp সংকরণ, sp3d সংকরণ এর উদাহরণ, এদের বন্ধন কোণ, এদের আকৃতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে sp সংকরণ, sp হাইব্রিডাইজেশন। যদি কোনো পরমাণুর বহিস্থ কক্ষপথের একটি s অরবিটাল আর একটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে যদি সমশক্তি সম্পন্ন দুটি sp অরবিটাল গঠন করে তাকে sp সংকরণ বা sp সংকরায়ন বলে। বহিস্থ কক্ষপথের একটি s অরবিটাল আর বহিস্থ কক্ষপথের একটি p অরবিটাল সংযুক্ত হয়ে মিশ্রিত হয়ে যদি দুটি sp অরবিটাল গঠন করে তাকে sp সংকরণ বলে। s অরবিটাল একটা, p অরবিটাল একটা, তৈরি হবে sp। কয়টা sp? দুটো sp। sp অরবিটাল গঠনধারী যৌগগুলো এদের পরমাণুতে বন্ধন কোণ 180 ডিগ্রি হয়। এরা সাধারণত আকৃতি হয় সরল রৈখিক। এদের বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, এদের আকৃতি সরল রৈখিক। আমরা sp সংকরণের জন্য অ্যাসিটিলিন বা ইথাইন এর sp সংকরায়ন আমরা উদাহরণ হিসাবে দেখাবো। অ্যাসিটিলিন বা ইথাইন এর মধ্যে sp সংকরায়ন আছে, এটা আমরা দেখাবো। ইথাইন, এ হচ্ছে ইথান। এখানে কার্বন দুইটা, হাইড্রোজেনও দুটা। কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এর ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় 2p1 2pz0। এ হচ্ছে তার বহিস্থ কক্ষপথ। কার্বনের এক্সাইটিং স্টেট, উত্তেজিত অবস্থায় কার্বন ইলেকট্রন বিন্যাস করলে বহিস্থ কক্ষপথ এরকম হয়। সরি, 2ps1 2px1 2py1 2pz1। 2s যে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন ছিল, এটা ভেঙে যায়, এই ফাঁকা ডি অরবিটাল স্থানান্তরিত হয়, ফলে কার্বনের যোজ্যতা বৃদ্ধি পায়। কার্বনের যোজ্যতা এখন 4। এই হচ্ছে তার বহিস্থ কক্ষপথ। যখন এই কার্বন ইথাইন গঠন করার জন্য প্রস্তুত নিবে, তখন সে অরবিটালগুলোকে সমশক্তি সম্পন্ন করবে। এস অরবিটাল পি অরবিটালকে সমশক্তি সম্পন্ন করবে। সমশক্তি সম্পন্ন করার পর সে বন্ধনে অংশগ্রহণ করবে। এই সমশক্তি সম্পন্ন করার জন্য সে যাবে হাইব্রিডাইজেশন স্টেটে। হাইব্রিডাইজেশন স্টেট 1:, S আর P সংকরায়িত হবে। sp1 sp1 2py1 2p01। তা আমরা দেখতে পাচ্ছি তার সংকরায়িত অরবিটাল দুটা, 2sp 2sp, 2py আর 2pz অসংকরায়িত অরবিটাল।
সংকরায়িত অরবিটালগুলো সিগমা বন্ধন গঠন করে, আর অসংকরায়িত অরবিটাল পাই বন্ধন গঠন করে। এখন কি হবে, বন্ধনে অংশগ্রহণ করার মতো অরবিটালগুলো এখন উপযুক্ত হয়ে গেল, এখন এই বন্ধনে অংশগ্রহণ করবে। একটা হাইড্রোজেন চলে আসলো, হাইড্রোজেন 1s1, এর সাথে করলো সিগমা বন্ধন। আরো একটা হাইব্রিডাইজেশন স্টেটের কার্বন চলে আসলো 6, এরও একটু 1s2 ছিল, 2sp1, 2sp1, 2py1, 2pz1। এর মতো একটা হাইড্রোজেনের সাথে 1s1 সিগমা বন্ধন গঠন। আর এই যে sp কার্বন কার্বন sp সিগমা বন্ধন গঠন করবে। কার্বন কার্বন sp সিগমা, কার্বন হাইড্রোজেন sps সিগমা, কার্বন হাইড্রোজেন sps সিগমা, 2 পাই 2 পাই, 2py 2py পাই, 2pz 2pz পাই। তাহলে এগুলো আছে পাই বন্ধন গঠন করবে। আমরা যদি এখানে গঠনটা দেখাই, হচ্ছে কার্বন দুটো sp ছিল, এই একটা sp, এই আরেকটা sp, এই পাশে আরেকটা কার্বন আছে, এরও দুটো sp ছিল, এই একটা sp, এই আরেকটা sp। হাইড্রোজেনের সাথে 1s1, এই 1s1, ইলেকট্রন কি হয়েছে, শেয়ার হয়েছে। এখানে আমরা ইলেকট্রন গুলো ফোটা ফোটা করে দেখাইলাম। প্রত্যেকটা কার্বনের দুটি করে অসংকরায়িত অরবিটাল ছিল, একটা ধরো 2pz, এটা 2pz, pz, এটা করছে পাই। আরেকটা কি ছিল 2py, তা ছিল py, এরও একটা 2py ছিল, py। তাহলে 2pz করছে কি, পাই বন্ধন গঠন করছে, পাই বন্ধন। আর 2py এটাও পাই বন্ধন গঠন করছে। তাহলে 2pz পাই, 2py 5। তাহলে দেখতে কেমন হলো, এটা হলো sp, এটা sps, এটা sp, আর এগুলো তো পাই বন্ধন গঠন করছে। অ্যাসিটিলিনটা দেখতে তো এরকম, তুমি জানো, এই যে সিগমা, এই যে পাই, এই যে পাই, এই যে সিগমা, এই যে সিগমা, এই হচ্ছে অ্যাসিটিলিন। দুটা পাই, একটা এখানে সিগমা আছে, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, টোটাল তিনটা সিগমা, দুটা পাই, এই হচ্ছে অ্যাসিটিলিন। কার্বনের এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস পর্যন্ত লম্বা দুটো রেখা টানো, একটা সরল রেখা পাবা, এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এর আকৃতি কেমন, এর আকৃতি সরল রৈখিক। তাহলে sp সংকরণে কার্বনের একটি s
বহিস্থ কক্ষপথের একটি s অরবিটাল, বহিস্থ কক্ষপথে একটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে দুটি sp অরবিটাল গঠন করে। কার্বনের দুটি অসংকরায়িত অরবিটাল থেকে যায়, সেটা 2py 2pz। যখন কার্বন বন্ধনে অংশগ্রহণ করার জন্য ইথাইন তৈরি করতে আসে, তখন কার্বনের sp-র সাথে একটি হাইড্রোজেন s অরবিটাল সিগমা বন্ধন গঠন করে। আর কার্বনের একটি sp-র সাথে আরেকটা কার্বনের sp সিগমা বন্ধন গঠন করে। আর কার্বনের যে অসংকরায়িত অরবিটাল থাকে 2py 2pz, এক কার্বনের 2py আরেক কার্বনের 2py পাই বন্ধন তৈরি করে। আরেক কার্বনের 2pz আরেক কার্বনের 2pz পাই বন্ধন গঠন করে। সিগমা বন্ধনগুলো মুখোমুখি বন্ধন হয়, মুখোমুখি ওভারল্যাপ হয়, মুখোমুখি অধিক্রমণ হয়, তাই এগুলো বন্ধন শক্তিশালী। আর পাই বন্ধনগুলো যেহেতু পাশাপাশি হচ্ছে পাশাপাশি, তা পাশাপাশি বন্ধন তৈরি করাটা কঠিন কাজ, এটা দুর্বল বন্ধন। এদের বন্ধন কোণ 180 ডিগ্রি, আকৃতি সরল রৈখিক। কোন পরমাণু যোজ্যতা স্তর বা বহিস্থ কক্ষপথের একটি s অরবিটাল, 3টি p অরবিটাল আর 8টি d অরবিটাল, 5টি অরবিটাল, এক বহিস্থ কক্ষপথে s অরবিটাল, বহিস্থ কক্ষপথে 3টি p অরবিটাল আর 1টি d অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে 5টি sp3d অরবিটাল গঠন করে। সমশক্তি সম্পন্ন 5টি sp3d অরবিটাল গঠন করে। একে sp3d সংকরায়ন বা sp3d হাইব্রিডাইজেশন বলে। sp3d হাইব্রিডাইজেশনের উদাহরণ দিচ্ছে একটা যৌগ, সেটা হলো PCl5। যদি sp3d হাইব্রিডাইজেশন ঘটে, তার অণু আকৃতি হয় দ্বিপিরামিডীয়, আকৃতি হয় ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয়। বন্ধন কোণ 120 ডিগ্রি আর 90 ডিগ্রি, একদিকে থাকে 120 ডিগ্রি আর একদিকে বন্ধন কোণ থাকে 90 ডিগ্রি। যেহেতু গঠনটা একটু জটিল, পিরামিডীয়, ত্রিভুজীয় পিরামিডীয় গঠন। বন্ধন কোণ দুই ধরনের থাকে, একটা 120 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, আকৃতি ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। এর উদাহরণ আমরা দিতে পারি PCl5। এই যৌগের মধ্যে sp3d হাইব্রিডাইজেশন আছে, sp3d হাইব্রিডাইজেশন আছে। ফসফরাসে ইলেকট্রোবিন্যাস করি। এই হচ্ছে ফসফরাসের বহিস্থ কক্ষপথ, এটা স্বাভাবিক অবস্থায় নরমাল স্টেট। এক্সাইটিং স্টেট, এক্সাইটিং স্টেটে দেখা যাচ্ছে তার 3s যে দুটি মুক্ত জোড় ইলেকট্রন ছিল, সেই দুটি ইলেকট্রন ভেঙে গিয়ে তার ফাঁকা অরবিটাল 3d
xy, 3d yz, 3d zx, 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, 3d z স্কয়ার। এই অরবিটালগুলো ফাঁকা পড়ে আছে। এই একটা অরবিটাল একটা ইলেকট্রন শিফট করে দিছে। এখন তার আনপেয়ার বা অযুগ্ম ইলেকট্রন হয়ে গেছে 5টি। তাহলে তার যোজ্যতা 5। এখন সে বন্ধন তৈরি করতে চাবে। বন্ধন তৈরি করতে হলে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল এগুলো শক্তির সমান না। এগুলোকে সমশক্তি সম্পন্ন করতে হবে। এদের অস্ত্র দিতে হবে। এর জন্য এদেরকে মিশ্রিত করতে হবে। মিশ্রিত করে সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল তৈরি করতে হবে। সেই সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল আছে sp3d। এটাকে বলা হাইব্রিডাইজেশন স্টেট। sp3d। এখানে একটা ইলেকট্রন আছে sp3d, একটা sp3d, একটা sp3d, একটা sp sp3d একটা। তার মানে এরকম আছে 5টি, 1 2 3 4 5। এই 5টির সাথে এখন তার চলে আসবে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রোবিন্যাস, ক্লোরিনের ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। এটা তো ক্লোরিনের ইলেকট্রোবিন্যাস। এই যে ফাঁকা অরবিটাল এটার সাথে এটা করবে কি সিগমা বন্ধন। এরকম ক্লোরিন কয়টা আসবে? 5টা ক্লোরিন চলে আসবে। ক্লোরিন 17। এই পর্যন্ত হচ্ছে নিয়ন। 3s2 3px2 3py2 3pz1 সিগমা বন্ধন। এরপরের ক্লোরিন আসবে 17 নিয়ন 3s2 3px2 3py2 3pz1 এটাও করবে সিগমা বন্ধন। আরো একটা ক্লোরিন চলে আসবে 17 নিয়ন 3s2 3px2 3py2 3pz1 এটাও করবে সিগমা বন্ধন। আরো একটা ক্লোরিন আসবে নিয়ন 3s2 3px2 3py2 3pz1 এটার সাথেও করবে সিগমা বন্ধন। তাহলে ফসফরাসের 5টি sp3d অরবিটালের সাথে ক্লোরিনের pz অরবিটাল সিগমা বন্ধন করবে। সিগমা বন্ধন গঠন করে sp3d pz এরকম 5টা সিগমা বন্ধন গঠন করবে। আমরা অণুর গঠনটা দেখাই। 5টি অরবিটাল আছে। এই 5টি অরবিটাল দেখাচ্ছি। এই 1 2 3
3 4 5। এই 5টা অরবিটালের সাথে 5টা পিজেড, একটা পিজেড, দুটা পিজেড, তিনটা পিজেড, চারটা পিজেড, পাঁচটা পিজেড। বন্ধন তৈরি করে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করবে। ফসফরাস পেন্টাক্লোরাইড sp3d এখানে দুটা ইলেকট্রন আছে, এখানে দুটা ইলেকট্রন, দুটা, মোট ইলেকট্রন হবে 10টি। এটা পিজেড, এটা sp3d, এটা পিজেড, এটা sp3d, এটা পিজেড। এটা পিজেড, এটা sp3d। এ হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস ঠিক বরাবর একটা ক্লোরিন আছে, বরাবর নিচে একটা ক্লোরিন আছে, এইখানে একটা ক্লোরিন আছে। এই কোণটা 90 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলে একটা ক্লোরিন আছে, এই অ্যাঙ্গেলে একটা ক্লোরিন আছে। এই কোণটা 120 ডিগ্রি। এদের গঠনটা এরকম। ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় দ্বিপিরামিড, ত্রিভুজীয় দ্বিপিরামিড চিত্র। ফসফরাস পেন্টাক্লোরাইড আসলে এরকম। ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাকে ভালো রাখুক, এই প্রত্যাশায় থ্যাংক ইউ।